কুনাফা এটা একটা অ্যারাবিয়ান ডেজার্ট হওয়া সত্ত্বেও বর্তমানে বাংলাদেশে এটার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে। বেসিক্যালি এই কুনাফাটা তৈরি করা হয় ওভেনে, বাট আমি আজকে আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতি কিভাবে এই কুনাফা চুলায় তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। তো সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই যদি আপনাদের হাতের নাগালে না থাকে, আপনারা চাইলে কিন্তু লম্বা যে সেমাইটা আছে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। বাইরের দেশে কিন্তু লম্বা সেমাইটা দিয়েই এই রেসিপিটা বানানো হয়। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 1 টেবিল চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন অথবা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, বাট খুবই অল্প পরিমাণে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার প্রায় 2 ড্রপসের মতো। এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি এখানে ব্যবহার করেছি। এবার এই সব উপকরণগুলোকে আমি জাস্ট খুবই হালকা হাতে সব কিছুকে একসাথে এলোমেলো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে খুব বেশি জোরে প্রেশার দিয়ে কিন্তু এগুলোকে মেশানো যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো আরও বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আমি এটাকে মাখিয়ে সাইডে রেখে দিব। আর একটা জিনিস বলে রাখছি, শুরুতেই কিন্তু এখানে অনেক বেশি চিনির ব্যবহার করবেন না, কারণ এই মিষ্টিটা আরও ধাপে ধাপে অনেক বেশি চিনি ব্যবহার করতে হবে বা মিষ্টি ব্যবহার করতে হবে। তো আপনারা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা শুরুতেই হুট করে কিন্তু অনেক বেশি চিনি দিয়ে দিবেন না। তো এটা আমার মাখানো শেষ, এবার সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এরপর হাফ লিটার দুধের মধ্যে আমি এখানে মিশিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে বেশি প্রায় 1.5 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এবং সাথে একটু ভ্যানিলা এসেন্স দিলেও কিন্তু কাস্টার্ড পাউডারের কাজ হয়ে যাবে। তবে কর্নফ্লাওয়ারের জায়গায় কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করবেন, সেটাই কিন্তু বেস্ট। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু সুন্দর মতো করে জাল করে নিচ্ছি। এরপর যখন একটু পাতলা হয়ে আসবে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছানা মিষ্টি, যেটা আমরা নর্মালি বাজার থেকে কিনে খাই। ছানার যে মিষ্টিগুলো আছে সেটাই আমি এখানে 2 টুকরো ব্যবহার করেছি। বেসিক্যালি কুনাফাতে কিন্তু এই পর্যায়ে এসে চিজ ব্যবহার করা হয়। আপনারা চাইলে এই পর্যায়ে এসে 2টা স্লাইস চিজ এখানে ব্যবহার করতে পারেন অথবা মজরেলা চিজ এখানে একটুখানি ক্রাশ করে দিতে পারেন। 2 মিনিট জাল করে নিব। তো 2 মিনিট পরেই দেখতে পাবেন যে এটা একেবারে এরকম একটা থিক ঘন একটা ব্যাটারে পরিণত হয়েছে। এই সময় এসে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি জমে যায়। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুডিংয়ের মোল্ড অথবা এরকম একটা সিলভার বাটি, অথবা আপনারা চাইলে কেকের মোল্ডের মধ্যেও কিন্তু এই ডেজার্টটা সেট করতে পারবেন। আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর আমি যেই সব কিছু মাখিয়ে রাখা যে সেমাইটা ছিল, সেমাইয়ের একটা লেয়ার একটু মুটু করে পরত করে এই লেয়ারটা আপনারা একটু চেপে চেপে বসাবেন। এই যে এইভাবে আমি দেখতে পাচ্ছেন কিভাবে, এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিবেন, একটু মোটা করে দিবেন বেশি পরিমাণে সেমাই নিয়ে। এরপর এটার উপরে আমি দিয়ে দিচ্ছি যেই দুধ কাস্টার্ডটা তৈরি করলাম, দুধের কাস্টার্ড, সেই মিশ্রণটা আমি এখানে আরও একটু মোটা করে পুরোটাই কিন্তু ঢেলে দিয়েছি, কারণ আমি আর লেয়ারিং করব না। তো কাস্টার্ডের যেই মিশ্রণটা ছিল এটা পুরোটা ঢেলে দেওয়ার পর এখানে আমি আর একটা লেয়ার দিয়ে দিয়েছি। যে সেমাইটা ছিল বাড়তি, বাকি সেমাইগুলো সেটা পুরোটাই এখানে দিয়ে সুন্দর মতো করে বিছিয়ে নিব। উপরের লেয়ার দেওয়ার সময় মনে রাখতে হবে প্রেসার দিয়ে এটাকে কিন্তু প্রেস করা যাবে না। এরপর আমি এরকম একটা ফয়েল র্যাপার নিয়ে এটাকে সুন্দর মতো ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে না ঢেকে দিলেও হবে, এটা ঢেকে দেওয়া ম্যান্ডেটরি নয়। এরপর আমি এভাবে প্যান নিয়েছি, প্যানটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি চুলায়। এরপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই বাটিটাকে খুব ভালো মতো বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে থাকবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তো বাস আমার যে কুনাফা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এটা মোল্ড আউট করব। এটা গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি। আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি চিনির শিরা। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি এবং হাফ কাপের মতো পানি নিয়ে খুব সুন্দর মতো 2 থেকে 3 মিনিট জাল করে এটাকে জাস্ট কুসুম গরম অবস্থায় এই কুনাফার উপরে ঢেলে দিব।
এরপর এটা যতক্ষণ না সোক হবে আমি এটা একটু অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে রেফ্রিজারেটরে রেখে আপনারা এইভাবে কাজু বাদাম, পেস্তা বাদাম আপনাদের পছন্দসই টপিংস দিয়ে এটাকে কিন্তু সার্ভ করতে পারেন। তো তৈরি হয়ে গেল কিন্তু আপনার এই মজাদার অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। তো খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা আসলে আপনাদের কেমন লেগেছে। বাসায় ট্রাই করলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।